দেখো 2D শুরু করার আগে ভালো মতো দেখো, বোর্ডে দেখো, যার যতদূর হয়েছে, আজকে জিজ্ঞেস করলাম না কার কতদূর হয়েছে, বোঝো ভালো করে। আজকে 2 ডাইমেনশন হবে। 2D, 2D বলা হয় কিসে, কাকে? 2 ডাইমেনশন। ডাইমেনশন মানে যা দৈর্ঘ্য আছে এবং লেন্থ আর ব্রেথ আছে। পরের দিন, নেক্সট ক্লাস বলে দেবো, অসুবিধা নেই। যার লেন্থ এবং ব্রেথ আছে সেগুলোকে বলা হয় 2D। যদি লাইন বলা হয়, এটা 2D ফিগার না 1D ফিগার? 1D, 1 ডাইমেনশন, তার লেন্থ আছে, ব্রেথ আছে, বোঝা গেল? তাহলে যে কোনো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ যতগুলো বলো সবগুলো দেখো লেন্থ ব্রেথ বোথ আছে, এগুলো সবগুলো 2D ফিগার, 2 ডাইমেনশনাল ফিগার। তো এখান থেকে প্রশ্ন দিবে না, ফালতু বলার কাজ বলে দিলাম। যেটা শিখতে হবে মেন জিনিস, সেই জিনিসটা ভালো মতো দেখো। খাতায় হেডিং করো ট্রিপলেট। খুব শর্টে সারবো, যতটুকু প্রয়োজন ততটুকুই সারবো। ট্রিপলেটস কি জিনিস বলো? এটা সমকোণী, সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো কেন শিখছি এর পরে বলে দেবো আমি, আগে জিনিসটা শেখো। সমকোণী ত্রিভুজ, এটাকে কি বলা হয়? বেস বা ভূমি। এটাকে কি বলা হয়? হাইট, হাইপোটেনাস, এবং এটা কি? পারপেন্ডিকুলার। এটা পারপেন্ডিকুলার বলা হয়। লম্ব, ভূমি, লম্ব ভূমি, আর এটা কি? অতিভুজ, তাই না? লম্ব, ভূমি, অতিভুজ, ক্লিয়ার? আমরা ছোটবেলায় পিথাগোরাস উপপাদ্য পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পড়েছিলাম না পড়িনি? তার মানে এখান থেকে কি হবে? এইচ মানে হাইপোটেনাস স্কয়ার সমান, এটা পড়েছিলাম না পড়িনি বলো? পড়েছিলাম তো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে কিছু নাম্বার, সবসময় এরকম মান বসিয়ে আনসার করা প্রয়োজন হয় না। এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করা যারা যারা তারাকে বলা হয় কি? তারাকে বলা হয় ট্রিপলেটস। তারাকে বলা হয় ট্রিপলেটস। ক্লিয়ার করতে পেরেছি? যেমন উদাহরণস্বরূপ বলছি, বোঝো। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে সূত্র অনুযায়ী কি হবে? 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, তাই না? কত হবে? 9 প্লাস 16 25। তার মানে এইচ স্কোয়ার সমান এটা, তার মানে এইচ সমান কত হবে? রুট এটা, তার মানে এইচ এর মান কত হলো এটা? দেখলি হতে পারলাম। সবগুলো মুখস্থ করা দরকার নাই, মানে এই করা প্রয়োজন নেই, বারবার প্রুভ করা দরকার নাই। রিপ্লেস গুলো কি কি হয় সেগুলো লিখতে হবে, লিখো। বেস ফর্মের গুলো লেখাচ্ছি, হ্যাঁ। 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, 8 9 40 41, 11 8 61, এগুলো লেখো আগে। আর 2 3টে লেখা ছেড়ে দিচ্ছি। 12 35 37 লিখো। 12 35, আর বেশি লিখালাম না, অনেক বড় বড় হয়, এগুলো মনে রাখলে কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার শোনো ভালো করে।
এবার শোনো, এটা হলো বেস ফর্ম, এগুলো সবগুলো বেস ফর্ম। 3 4 5 এটার সঙ্গে যদি 1 গুণ করো তাহলে এটাই থাকবে। এটা সবগুলোর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কত হচ্ছে? 6 8 10। এটা হলো বেস ফর্ম, এটাও ট্রিপলেট হবে। 3 যদি গুণ করো তাহলে কত হবে? 9 12 15। দেখো এটা 9 দিয়ে কিন্তু একটা আছে, আবার এটাও দেখো 9 দিয়ে আছে। বোঝা গেল? বেশ। সেম ভাবে 4 গুণ করলে এভাবে হতে থাকবে। ওকে, তাহলে 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41 11 60 61 12 35 37 13 84 85 আরও আছে অনেক, লিখানি 13 84 85টা, এগুলো মুখস্থ রাখতে হবে। এই যে এই ভ্যালুগুলো, এই যে বড়টা অলওয়েজ কি হবে ভাই? অতিভুজ হবে। বড়টা অলওয়েজ কি হবে? অতিভুজ হবে। বড়টা অলওয়েজ অতিভুজ হবে। বোঝা গেছে? তাহলে কোনো জায়গায় সাপোজ তুমি দেখতে পাচ্ছ এখানে 35 আছে, এখানে 37 আছে, এখানে 35 আছে, তাহলে করতে যাবো আমি এখানে 12, বা শুধুমাত্র এখানে 37 দেখেছো, তাহলে গেসিং পাওয়ারে 12 35 37 যদি মুখস্থ থাকে তাহলে চেক করে নেবো এটা 12 এটা 35 না তো আবার। তাহলে এটা শুধু 37 লেখা আছে তোমাকে, সাপোজ হাইপিডনের 37 লেখা আছে। যখন ট্রিপলেট তোমার মনে থাকবে 12 35 37 একটা ট্রিপলেট হয়, তাহলে কোনো কিছু চেক করার জন্য এখানে 12 আর ধরো এই দুটোর সঙ্গে রিলেশন করে কিছু আমি পাবো, তোমাকে এটা বলে রেখেছিল, তাহলে আমি চেক করে নেবো 12 আর 35 নয় তো আবার, চেক করার জন্য এটা বললাম। তাহলে এই ছিল এখানকার জিনিস, ট্রিপলেট বের করার। বোঝা গেল? ট্রিপলেট শেখালাম কেন সেটা আবার প্রশ্ন। আগেগুলো লিখে নিয়েছো পুরো জিনিসটা? মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে। সূত্র ফেলে করতে পারো তোমার ইচ্ছে, সূত্র ছাড়াই করব, দেখা মাত্র আনসার করব, সেটাই ভাবে করতে হবে, সূত্র তো আছেই। উপরেটা কি? রেক্ট্যাঙ্গেল। উপরেটা কি? এটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কাকে বলে? প্রশ্ন আমার এটা। আর নিচেটা কি? স্কোয়ার। রেক্ট্যাঙ্গেল কাকে বলে ডেফিনেশন চাইছি আমি। আর এই যে জিনিসগুলোই আমি শুনতে চাইছিলাম। শোনো, রেক্ট্যাঙ্গেল হলো বিপরীত বাহুদ্বয় একে অপরের সমান্তরাল হবে, প্রথম কথা। বিপরীত বাহু, এটার সঙ্গে এটা সমান্তরাল, 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 এটার সঙ্গে এটা, একদমই তাই। সেম ভাবে স্কোয়ারের ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে এটা সমান্তরাল, এটার ক্ষেত্রেও এটা সমান্তরাল। আর ইম্পর্টেন্ট, বিপরীত বাহুদ্বয় সমানও হবে, সমান এবং সমান্তরাল, শুধু সমান না, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটা চারটে বাহুই সমান। বোঝা গেল? আর কি হয়? প্রত্যেকটা কোণ হয় কত ডিগ্রি করে? এখানে 90 ডিগ্রি, এখানে ট্রিপলেট ঢুকাবো আমি। ট্রিপলেট শিখালাম না? এটা 90 ডিগ্রি ছিল না? ছিল না? সমকোণী ত্রিভুজেই তো অতিভুজ হয়, অন্য ত্রিভুজে কি হয়? যেখানে আমি 90 ডিগ্রি দেখবো সেখানে আমি ট্রিপলেট ইউজ করব। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, বলো। এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিটে কে থাকে? অতিভুজ। এবার আমাকে বলো, তোমাকে বলে দিয়েছিল যে দৈর্ঘ্য 15 বলেছিল, প্রস্থ 8 বলেছিল, বলো এটা কত হবে? তোমাকে কর্ণ চেয়েছিল, কর্ণ কত হবে? তোমাকে হচ্ছে না? বুঝতে পারলাম না? পারলাম না? তোমাকে বলে দিয়েছিল দৈর্ঘ্য কি 15, প্রস্থ কি 8,
তাহলে কর্ণ কত হবে? 8 15 17 ট্রিপলেট। পেন পেপার তোলার প্রয়োজন নেই। বোঝা গেছে? বেশ। ফর্মুলাতেই যদি যাও, সেম ওই একই জিনিসই করাবো। এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, প্রস্থ হয়, তাহলে কি হবে? এটা রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ এটা সমান কি হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট করে দিলে এটা পাবো। পাবো না? পাবো না? তার মানে এখানে আমি কি কি পেলাম? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লিখছি, রেক্ট্যাঙ্গেলের আমরা প্রথমেই কর্ণ পেলাম, তাই না? ডায়াগোনাল। ডায়াগোনাল কি পেলাম? রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বোঝার জন্য লিখলাম আমি, কিন্তু পরীক্ষা কিভাবে করবো? কি দৌড়াবো? ট্রিপলেট দৌড়াবো, তাই না? সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে বলো পরিসীমা কি জিনিস? পেরিমিটার বা পরিসীমা কি জিনিস? পরিসীমা মানে হলো তুমি এইটা হলো তোমার জমি। জমি যে আল বলা হয় বা বর্ডার, বাউন্ডারি বলা হয়, সেই বাউন্ডারি যতটা হবে সেটা হলো তার পরিসীমা। তাহলে বাউন্ডারি তোমার কতটা আছে? এটা কি তোমার? এটা তোমার পরিসীমা। তাহলে এটা লেন্থ আছে না নেই? পরিসীমার লেন্থটা তো আছে। তাহলে কত লেন্থ আছে বলো? এখান থেকে এটা গেলে এল দৈর্ঘ্য গেলে, এখান থেকে এটা গেলে কি, এখান থেকে এল গেলে, এখান থেকে এটা গেলে কি বি, এখান থেকে আবার এটা আসলে এটা কি এল, আবার আবার এখান থেকে এটা আসলে কি বি। দেখো 2L প্লাস 2B, পেলে না? পেলে না? 2 ইন্টু এল প্লাস বি, তার মানে কি পেলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পেলে না? পেলে না? বোঝা গেছে? তাহলে কি পেলাম এখান থেকে আমি? পেরিমিটার বা পরিসীমা কি পেলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস এই যে মিডিলের জায়গাটা, এই যে মিডিলের জায়গাটা, এই জায়গাটাকে কি বলা হয়? ক্ষেত্রফল। যেখানে তোমার ধান চাষ করবে বা যেখানে তুমি কি করবে? মোজাইক করবে, যেখানে তুমি মানে টাইলস বসাবে, যেখানে তুমি কার্পেট বসাবে, যেখানে তুমি মোজাইক করবে, এগুলো সবগুলোই কি ক্ষেত্রফলে বসাও, তাই না? তাহলে ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দাও। তার মানে এরিয়া বলা হয় সেটাকে। ক্ষেত্রফলটাকে কি বলা হয়? এরিয়া। লেন্থ ইন। বোঝা গেছে না যায়নি? এটা কার গেল? সবগুলো রেক্ট্যাঙ্গেলের গেল। এবার আমি স্কোয়ারের আসছি। হলো, স্কোয়ারের ডায়াগোনাল কি হবে তাহলে? স্কোয়ারের ডায়াগোনাল কি হবে? এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা কি হবে? রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হতো না? হতো না? তাহলে যোগ করলে কত হবে? 2 এ স্কোয়ার রুটের উপর। তাহলে এ স্কোয়ার দুটো আছে বলে একটা এ বেরিয়ে যাবে, রুটটা ভেতরে পড়ে থাকবে। তাহলে √2 ইন্টু এ। √2টা √2, কিন্তু এটা বাইরে আছে, রুটের মধ্যে নাই কিন্তু। বোঝা গেছে? তাহলে ডায়াগোনাল কি পেলাম এটার? √2a। এখানেও তুমি বসাতে পারবে না? পারবে না বলো? কিন্তু এখানে কি ট্রিপলেট ইউজ হবে? এটার এটা তো সমান ভাই, এইটার এটার সঙ্গে সমান। তার মানে যেটা বাহু পাবো তার সঙ্গে √2 গুণ করে দিলে কি পেয়ে যাবো? ডায়াগোনাল পেয়ে যাবো। পাবো না? পাবো না? যেটা বাহু পাবো তার সঙ্গে √2 গুণ করে দিলে কি পেয়ে যাবো আমরা? ডায়াগোনাল পেয়ে যাবো বা কর্ণ পেয়ে যাবো। পেরিমিটার কি হবে বলো? এখান থেকে এটা এ দৈর্ঘ্য গেছে, এখান থেকে এ গেছো 2a, এ গেছো 3a, এ গেছো 4a, তাই না? তাহলে পেরিমিটার কি হয়? 4a। ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে গুণ করলে কি হবে? বাহু স্কয়ার হয় না? মুখস্থ করেছিলে না? করনি? বোঝা গেছে? তাহলে এই ছিল তোমার রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের, রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের সমস্ত কনসেপ্ট। রেক্ট্যাঙ্গেলে আরেকটা কনসেপ্ট আছে, সেটা শেখাচ্ছি একটু পরে।
চলো বলো। আচ্ছা চলো, এখান থেকে রেক্টেঙ্গেল থেকে আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করে। এলো রেক্টেঙ্গেল, তিনখানা জিনিস জিজ্ঞেস করে, সমস্ত রেক্টেঙ্গেল থেকে আমি কমপ্লিট করে দিয়েছি জিনিস। এখান থেকে তিনটে জিনিস জিজ্ঞেস করে। এক, দেখো আরো ভেতরে ঢুকলে ঢোকা যায়, কিন্তু এত ভেতরে প্রয়োজন নেই। প্রথমটা দেখো, সূত্র লিখে দিলে লিখে দিতে পারি, কিন্তু কোথা থেকে এসে সেটা প্রুফ করে দিলে তোমাদের বেশি মনে থাকবে। ওকে, এই কি আছে, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের মিডিল বরাবর এবং প্রস্থের মিডিল বরাবর রাস্তা আছে। আছে, তোমাকে বলবে এই যে রাস্তা, ক্রস সেকশন রাস্তা, এটার ক্ষেত্রফল কত তোমাকে জিজ্ঞেস কর। ওকে, তাহলে বলো এটা যদি দৈর্ঘ্য এল হয়, এটা দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থ বি হয়, এবং এই যে এই চওড়াটা, রাস্তার চওড়াটা কত এক্স, এটা চওড়া এক্স হলে এটাও এক্স হবে, পুরো রাস্তা চওড়া এক্স বলেছে, তাহলে ক্ষেত্রফল কত তাই বলো। তা আমাকে বলো এই জায়গাটার দিকে দেখো, এই যে কালারটা করলাম সেটার ক্ষেত্রফল, সেটুকুর ক্ষেত্রফল কত বলো। ভাই এটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্য না, পুরোটা দৈর্ঘ্য আছে না নেই, এল, এইটুকু প্রস্থ তো, এটা একটা ছোট আয়তক্ষেত্র হয়েছে না হয়নি, এল এক্স হলো। পরে এবার দেখো পরেরটুকু, এই যে এই কালারটা, এই কালারটুকুর এই কত বলো, ক্ষেত্রফল কত বলো। এটা কি, এটা তো একটা কি হয়ে গেল, বি ইন্টু এক্স, ক্ষেত্রফল হবে না, হবে না, প্লাস বি হবে তো, ব্রেথ বরাবর তো, বি ইন্টু এক্স হলো। এবার বলো কোন জায়গাটা ডবল কাউন্ট করেছে, মিডিলটা। এবার বলো মিডিল টুর ক্ষেত্রফল কত, এইটুকু এক্স, এইটুকু এক্স, তাহলে এটা একটা কি হয়ে গেছে, স্কোয়ার হয়েছে না হয়নি। তাহলে তুমি এটা ডবল কাউন্ট করেছো না করনি। দেখো এটা যখন করছিলে তখন পুরোটা নিয়েছিলে, এটা যখন করলে তখনও পুরোটা নিলে, তাহলে একবার ডবল কাউন্ট করলে তাহলে এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এক্স ইন্টু এক্স কত হবে, স্কোয়ার, বাদ গেল। ডিরেক্টলি কি, ক্রস সেকশনের এরিয়ার ফর্মুলা। দেখে নাও, এক্স যদি কমন নাও, লেন্থ প্লাস ব্রেথ মাইনাস এক্স স্কোয়ার মিটার, যা গেল ইউনিট, ইউনিট ক্ষেত্রফল তো, যা গেল না, গেল না। এই ফর্মুলাটা মনে রাখো, এক্স ইন্টু এল প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই জায়গাটা প্লাস প্রস্থ মাইনাস এক্স, ভেতরে আছে বলে মাইনাস, এর আগের দিন কিন্তু আমি একটা লিখেছিলাম, মনে পড়ছে। এবার দেখো এই জায়গাটা দেখো, যেটা তোমাদের লিখানো হয়েছিল, এই একটা বাগান ছিল, বাগানটার দৈর্ঘ্য হলো এল এবং প্রস্থ হলো বি, বাগানের ভেতরে কি আছে, এক্স চওড়া, এক্স উইথের কি আছে, এক্স উইথের রাস্তা আছে আশেপাশে, যে রাস্তা আছে, তাহলে এই তোমাকে জিজ্ঞেস করেছে রাস্তার ক্ষেত্রফল কত তাই বলেছে। তাহলে বাগানের ভেতরে, বাগানের ভেতরে না, বাগানের ভেতরে তো, তাহলে বাগানের ভেতরে রাস্তার ক্ষেত্রফল কি হবে, এটা ডিরেক্টলি মনে আর প্রুফ করছি না, একইভাবে প্রুফ করা যায়। কি করব, ভেতরে আছে, পথের ক্ষেত্রফল কি হবে,
বাগানের ভেতরে আছে, তার মানে কি বাগান তোমার বাইরে দিয়ে আছে, টোটাল বাগানের এরিয়া আছে, সেখান থেকে মাইনাস করা যায়। ডিরেক্টলি মনে রাখবে 2x, এখানে শুধু কিচ্ছু না, এই ফর্মুলাটা মনে রাখবে, এখানে 2x l প্লাস বি মাইনাস 2x। বোঝা গেল? ভেতরে আছে বলে। এটাই যদি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই দেখো এবার, এই জায়গাটা এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আছে, এবার এর বাইরে দিয়ে আছে, এটা বাগানের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে কি হবে, বাইরে দিয়ে হলে পরে কি এর ক্ষেত্রফল বেশি হবে না হবে না? তখন আমরা কি করব, এই জায়গাটা, এই যে ক্ষেত্রফল, এটা সূত্র হলো এরিয়া অফ পাথ আউটসাইড অফ এ রেক্ট্যাঙ্গেল। বাইরে দিয়ে যদি হয়, বাগানের বাইরে দিয়ে যদি হয়, তাহলে ফর্মুলা কি হবে, 2x ইন্টু সেম জিনিস l প্লাস বি প্লাস 2x ইউনিট স্কয়ার, পুরোটা হলো এটা। চলো এবার সলভ করাবো পুরো যা আছে স্কোয়ারের রেক্ট্যাঙ্গেলের কমপ্লিট। এই জায়গায় ট্রিপলেটস বলেছিলাম, অঙ্কে যাই। ফার্স্ট কোশ্চেন, ডিরেক্টলি কোনো সময় দিয়ে দিবে না কোনো কিছু, প্রশ্ন পড়ো, বাংলা করা হয়নি এর জন্য ক্ষমা প্রার্থী আমি। বলছে একটা আয়তক্ষেত্রে কার্পেট আছে, কার্পেট মানে কি, একটা আয়তক্ষেত্রে কার্পেট আছে যেটার ক্ষেত্রফল, কার্পেট মানে কি ক্ষেত্রফল, দাঁড়াও, হলো রেক্ট্যাঙ্গেলের কার্পেট যার এরিয়া হলো 100 স্কোয়ার মিটার, তার মানে ক্ষেত্রফল বলছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল মানে কি, এল ইন্টু বি সমান কত বলছে, 120।
এবং পেরিমিটার হলো 46। রেক্ট্যাঙ্গেলে পেরিমিটার মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 46। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে? তার অর্ধেক, তাই না? তার মানে এল প্লাস বি সমান কত? 23। লেন্থ অফ দ্য ডায়াগোনাল কি বলো? এবার আমাকে বলো, দুটো সংখ্যাকে যোগ করে 23 হয়, দুটো সংখ্যাকে গুণ করে 120 হয়। বলো করতে পারবে না পারবে না? দুটো সংখ্যাকে যোগ করে 23 হয়, দুটো সংখ্যাকে গুণ করে, সেই দুটো সংখ্যাকে গুণ করে 120 হয়। কত হবে? 6 যদি ধরো, বোঝার জন্য বলছি, 6 ধরলে কত হবে? 120। কিন্তু এটা হচ্ছে, তাহলে আর কি চেক করবো? 6 থেকে 6 আর এটা ধরো হচ্ছে না যেহেতু, তাহলে 8 পরেরটা থেকে 8 15 120। তাহলে এটা যদি 15 হয় এটা হবে 8। এবার দেখো 8 আর 15 দেখেছো ডায়াগোনাল কত হবে? 17। ট্রিপলেট না ট্রিপলেট না? দৈর্ঘ্য 8 মানে প্রস্থ 8, দৈর্ঘ্য 15। তাহলে এটা কত হবে? বোঝা গেল না গেল না? নেক্সট বলো। একটা রুম হলো 12.14 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া। ম্যাক্সিমাম লেন্থ অফ এ স্কোয়ার টাইল টু ফিল দ্য ফ্লোর রুম উইথ হোল নাম্বার অফ শুড বি। কত এরিয়ার হবে? একদম। তার মানে কি আছে? এগুলো এইচ শেপের অঙ্ক না? 12.14 তার মানে কত? 12 পয়েন্ট মিটার আছে। এটা কি দেওয়া ছিল? আনসার কি চেয়েছে? সেন্টিমিটার। তাহলে যদি এটা করো তাহলে 12.25 মিটার, সেন্টিমিটার করলে কি হয়? পয়েন্টটা উঠে যাবে না? তাহলে একবারে লিখে দিলাম 1225 সেন্টিমিটার। কারো সমস্যা আছে? ওটাকে এটা লিখলাম, মিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করলাম। 7 মিটার মানে কত? 700 সেন্টি। তাহলে 1225 হলো চওড়া লম্বা, আর 700 মিটার হলো চওড়া। ম্যাক্সিমাম লেন্থের টাইলস কোনটা হবে? ম্যাক্সিমাম লেন্থের টাইলস কোনটা হবে? যেটা হোল নাম্বার টাইলস হবে, টাইলস কাটা যাবে না। টাইলস বসাবে, এতগুলো টাইলস তুমি গুনে নিয়ে আসবে, নিয়ে এসে রুমে ফেলে দিবে, একদিক থেকে বসাবে, ফিট হয়ে যাবে। টাইলস কাটা যাবে না। বুঝতে পেরেছি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি। আঠারো আর 24, 18/24 রুম বা 24/18 রুমে কোন দৈর্ঘ্যের টাইলস লাগবে যাতে করে কোনো টাইলস বসানো কাটা যাবে না, নিয়ে এসে ফেলবে, ফিট হয়ে যাবে, একদম পুরো ঘর হয়ে যাবে। তুমি কি আনতে পারো? সবচেয়ে বড়টা তো আনতে 18/18 এনেছো, যদি কাটাই যেত তাহলে কি করতাম? 18/18 আনতাম, বাকিটা কেটে বসিয়ে দিতাম, তাই না? তাহলে আমাকে স্কোয়ার হবে, টাইলসের সাইজটা কি হবে? স্কোয়ার হতে হবে। তাহলে কি করতে হবে আমাকে? এই দুটোর এলসিএম করতে, এইচ সেভ করতে হবে। 18 24-এর এইচ সেভ কত গো? হয়। কেউ দেখো এদিকে যদি 18 করে বসাও, 18 এদিকে 18 আছে, ঠিক আছে 24, যদি 6 বসাও, দেখো কটাতে বসে যাবে? এখানে 3টেতে হয়ে যাবে না? হবে না? একটা, দুটো, 3টে, দেখো 18 হলো না? হলো না? এদিকে কটাতে হয়ে যাবে? 6টায় হয়ে যাবে। একটা, দুটো, 5টা। এভাবে তো বসবে না? বসবে না? বোঝা গেল? আলটিমেটলি কি করতে হবে আমাকে? এটার এইচ সেভ করতে হবে। ম্যাক্সিমাম দৈর্ঘ্যের টাইলস কোথায় বসবে সেটা বসার জন্য কি করব? এইচ সেভ করব। 1225 আর 700 এইচ সেভ করতে, এইচ সেভ বের করার জন্য কি করতে হয়? এই দুটো ডিফারেন্স করতে হয়। এইচ সেভ বের করার জন্য কি করতে হয়? এই দুটো ডিফারেন্স বের করতে হয়। তাড়াতাড়ি এইচ সেভ বের করার ট্রিক্স এটা। তাহলে কত হচ্ছে? 525। তাহলে এইচ সেভ আইদার তাদের ডিফারেন্স হবে, আর নাহলে এর কোনো একটা ফ্যাক্টর হবে। বলো চেক করব কিভাবে? 525 দেখে এটাকে যায়? যায় না। এইচ সেভ মানে কি? দুটো সংখ্যার এইচ সেভ মানে ওই এইচ সেভ দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাবে। তাহলে এটা দিয়ে তো ভাগ যাচ্ছে না 700-কে, তাহলে এইচ সেভ এটা না। তাহলে একে কমাও। কত দিয়ে করবো? 3 175। ছোট করছি আস্তে আস্তে। ওকে, কারণ কি এখানে 3 দিয়ে কেন করলাম? এখানে 700, 3 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তাহলে 3-এর এলিমেন্ট থাকবে না, 3 দিয়ে করলাম। তাহলে দেখো 175 এইচ সেভ। তুমি বাকি তোমার মতো করে এইচ সেভ করতে পারো, ডাজন্ট ম্যাটার। 175 দিয়ে দেখো যায় এটা। 4 175, এটা কত? 9 নাকি?
ভাগ গেছে পুরোপুরি, তাহলে 175 সেন্টিমিটারের কি হবে, টাইলস হবে। বোঝা গেল? তাহলে আনসার হলো 175। এর প্রশ্ন হলো যদি বলে কতগুলো টাইলস বসবে, আমার প্রশ্ন এটা, টাইলস কতগুলো হবে? তাহলে টাইলস কতগুলো হবে, 1225 ইন্টু 700 টোটাল এরিয়া। তাহলে টাইলসের এরিয়া কোনটা হবে, 175 ইন্টু 175, হ্যাঁ না না, টোটাল এরিয়া আর এরিয়া অফ এ টাইল, এরিয়া অফ এ টাইল, এ এ এ টাইলস, একটা টাইলের এরিয়া ভাগ করলে পাবো না, পাবো না? এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 4 দিয়ে এটা কাটাকুটি করলে কত বলে, 7, 7। তাহলে কটা টাইলস হবে, জিজ্ঞেস কত কটা টাইলস লাগবে, 28টা। ওকে, তাহলে টাইলসের এরিয়ার যদি গল্প বলে কত সেন্টিমিটারের বা কত দৈর্ঘ্যের টাইলস লাগবে যদি বলা হয় স্কোয়ারের, তাহলে কি করব আমরা, দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে সুন্দর করে এই শেপ নিয়ে নেবো, গল্প শেষ। চলো পরেরটা বলো। দ্য পেরিমিটার অফ এ ফ্লোর অফ এ রুম ইজ 18 মিটার। Perimeter of a floor of a room is 18 meter. What is the area of 4 walls of the room if it is height is 3 meter? বলো, পেরিমিটার অফ এ ফ্লোর ইজ, কিচ্ছু বলে দেয়নি, 18 মিটার বলেছে। 18 মিটার 4 মাল্টিপল তো নয়, তার মানে স্কোয়ার না রেক্টেঙ্গেল বলছে। হ্যাঁ 4 মাল্টিপল তো হবে, অবশ্যই 4 মাল্টিপল হবে, এভাবে আনসার হবে। দেখো একটা ওয়াল কত হবে বলো, পেরিমিটার অফ এ ফ্লোর অফ এ রুম ইজ 18 মিটার। একটা রুমের ফ্লোরে যে পেরিমিটার সেটা কত মিটার, 18 মিটার। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 18, তার মানে কত হবে, দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কত হবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ 4 ওয়ালস অফ দ্য রুম ইফ ইটস হাইট ইজ 3 মিটার। হাইটটা 3 মিটার হয়, তার মানে একটা সাইড কত পেলাম, এই একটা রুম আছে, এটা কত 9 আছে টোটাল, এটা আর এটা মিলে 9 হবে, আমি জানি না কত হবে, বাকি এত কিছু দিয়ে রাখেনি। তাহলে হাইটটা কত 3 মিটার, এটা এ কি হবে বলো আমাকে, এইটুকুটার ক্ষেত্রফল কত হবে, সেম ভাবে এটা তো 3 মিটারের, এই দেওয়ালটার ক্ষেত্রফল কত হবে, এটা এটা করলে তো 4 কত দ্বিগুণ করে দেবো আমি, 2, এটা 2টা ওটা 2টো দ্বিগুণ করবো। বোঝা যাচ্ছে এখানে কিছু বলা নাই যে রেক্টেঙ্গেলের না এর স্কোয়ারের, বলা নাই তো কিছু, কোথায় রেক্টেঙ্গেল। হতে পারে তো, ওর জন্য তো বলছি এখানে কিছু বলা নাই, কোনো কিছু বলে দিতে হবে, কোনো একটু বলে দিতে হতো তোমার। পয়েন্ট দিয়ে তো আসছে, ছেড়ে দাও, এটা বলা নাই এখানে, ধরো আমাকে পাঠিয়েছিলাম, টাইপের এরর হতে পারে, এখান থেকে পাঠানো হয়েছে। স্কোয়ার দিয়েই করো, ওখানে স্কোয়ার দিয়েই করো, তাছাড়া পসিবল না, স্কোয়ারই হবে এটা, এরকম যদি হয় স্কোয়ার দিয়েই হবে, ওখানে লেখা নাই যদিও, কিন্তু এটা স্কোয়ার ছাড়া পসিবল না, এখানে 1 8 হতে পারে, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, স্কোয়ার হলে কিছু একটা গল্প করতে পারবে। স্কোয়ার করো, স্কোয়ার হলে কি হবে এটা, 4a ইকুয়াল টু কত, 18, এর মান কত 4.5, তাহলে এটা যদি 4.5 হয় তাহলে একটা করে নিলে তো হয়ে যাবে, এটা ক্ষেত্রফল কত হবে, 3 4 12 আর এ তো 13.5, এই অলটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেল, এটা এটা 4.5 যদি হয় তাহলে এটা 3 3 ইন্টু 4.5 কত হয় 13.5, একটা যদি 13.5 হয় তাহলে 4টে ওয়াল আছে, তো 4।
চলো পরেরটা, বলা নাই স্কোয়ার হবে এটা, কিচ্ছু বল। বলো এটা আনসার বলো। Rectangle measure 8 centimeter on length and diagonal 10. What is the perimeter of the rectangle? নিজেই দেখো ভাই, একটা রেক্ট্যাঙ্গেল আছে 8, এটা আছে, এটা আছে 10। আচ্ছা, এটাও শোনো, ডিরেক্টলি অনেক সময় মনে না আসলে কি করবে, যে দুটো দেওয়া আছে তাই সেই দুটো রেশিও নিয়ে নাও। রেশিও নাও এই দুটোর, তাহলে কত পাচ্ছ? 5 আর 4, দেখো 4 আর 5, তাহলে এটা কি হয় 3 4 5 হয় না ট্রিপলেট? এটা যদি 3 হয় তাহলে তো আমরা 2 দিয়ে রেশিও করেছি কাটিয়ে, তাহলে এটা 2 গুণ করে দেবো। বোঝা গেল? তাহলে কত হবে এটা? 6 4 এই 6 আর 8 12, 12 দিয়ে কত 24, 8 6 14, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝা গেল? এটা কি ছিল? দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল। এটা ট্রিপলেট বের করার শর্ত এভাবে হয় ট্রিপলেট। চলো পরেরটা যাই। নেক্সট, এই অঙ্কটাই তোমরা অন্যভাবে করলে অন্যভাবে হবে, ট্রিপলেট ছাড়া যদি করো হবে, ফর্মুলা দিয়ে বসিয়ে বসিয়ে করতে হবে, কিন্তু আমি ট্রিপলেটটা শেখালাম ওই কারণে তাড়াতাড়ি যেতে হয় সেই কারণে। 5, বলো পরেরটা বলো। 9 কেন পারি নাকি? বলো প্রশ্ন কি বলছে? এ পাথ অফ ইউনিফর্ম উইথ রানস রাউন্ড দ্য ইনসাইড অফ এ রেক্ট্যাঙ্গেল। কি বলেছে? ইনসাইড অফ এ রেক্ট্যাঙ্গেল, rectangular field 38 meter long and 32 meter wide. If the path occupies 600 meters, width of the path, পাথের উইথ কত? তাহলে কি শিখলাম? ইনসাইড অফ এ ট্রায়াঙ্গেল যদি হয়, চারিদিক দিয়ে যদি হয়, ইনসাইড দিয়ে যদি হয়, তাহলে কি হবে? প্লাস মানে মাইনাস হবে, মাইনাস, তাই না? ক্রস সেকশন বলেছে কি বলেনি? সূত্র কি বললাম এখনই? 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x, তাই না? এটা সমানে কত বলে দেওয়া আছে? বলা আছে না নাই? দেখো এল এর মান বলা আছে, বি এর মান বলা আছে, 32 আর 38 বলে কত হয়? 70। 2, আচ্ছা 2 কাটাবে দিক দিয়ে, তাহলে কত হলো? 300। এক্স ইন্টু এটা 70 মাইনাস 2x, এই তো আছে। অপশন টেস্ট করবো, গাধার মতো দ্বিঘাত সমীকরণ করবো না আমি। অপশন টেস্ট করো। এক্স এর তো মান চেয়েছে, এক্স এর মান বসাও, 3 বসাও। এক্স এর মান যদি বসাও 3 এখানে, এটা 70 মাইনাস 6 কত হয়? 64। 64 ইন্টু 3 গুণ করলে 300 হয়। 5 বসাও, এটা যদি 5 বসাও 70 থেকে কত বাদ যাবে? 10, মানে কত হচ্ছে? 60। স্যাটিসফাই করে গেছে। দ্বিঘাত সমীকরণ করতে যাব না পরীক্ষা হলে। চলো পরেরটা যাই। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ইনসাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হলে এক্স 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x, এটা ইনসাইড। আউটসাইড হয়ে গেলে প্লাস হয়ে যেত। ক্রস সেকশন ইনসাইড দুটো হয়, একটা ক্রস সেকশন হয়, একটা কিছু বলা না থাকলে এমনি হয়, বলা ছিল না। 6, এই দেখো, ইফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 17, এই দেখো ভালো মতো শোনো, এই দেখো কিচ্ছু দেওয়া না এখানে। একটা ডায়াগোনাল রেক্ট্যাঙ্গেল, একটা ডায়াগোনাল কত আছে? ডায়াগোনাল মানে এটা 17 দেওয়া আছে না নেই? আছে। তাহলে আমরা ট্রিপলেট কি জানি? 8 15 17, আমি চেক করব। তাহলে এখানে 8, এটা 15, যে কোনো একটা 8 15 হতে পারে, বসালাম। তাদের পেরিমিটার কত আছে? 46। দেখো তো 8 15 দিয়ে স্যাটিসফাই করছে কিনা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 8 আর 15 যোগ করলে কত হচ্ছে? 23 ইন্টু 2, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, স্যাটিসফাই করে গেছে, দেখো পেয়ে গেছি। কি চেয়েছে? এরিয়া। তাহলে 8 15 কত? 120। বোঝা গেল? এবার এখানে তুমি ফর্মুলা বসিয়ে এটা বসিয়ে করতে গেলে মাথা মার্ডার হয়ে যেতে, অনেকক্ষণ লাগতো ফর্মুলা বসে যদি করতে।
নেক্সট বলো আনসার বলো। টোটাল কস্ট অফ ফ্লোরিং রুম 8.5 পার স্কোয়ার মিটার। পার স্কোয়ার মিটার মানে 1 স্কোয়ার মিটার যদি ফ্লোর করতে হয় তাহলে কত টাকা নিবে? 8.5 টাকা। টোটাল কত টাকা খরচ হচ্ছে? 510 টাকা। তার মানে কত স্কোয়ার মিটারে তোমার ঘর ছিল? সোজা হিসাব, বাড়ি তুমি এই কাজ করিয়েছো, যে বলছে যে ভাই 5 টাকা স্কোয়ার মিটার নিব, ওকে, আর 1000 টাকা খরচ হয়েছে তোমার, তাহলে কত স্কোয়ার মিটারের ঘর ছিল? 200 ছিল, তাই না? তাহলে ভাগ করে তো পেলাম, ভাগ করে পেলাম না? টোটাল কস্ট বাই পার ইউনিট কস্ট, এটা তো কি পেয়ে যায়? এরিয়া পাই আমরা। বোঝা গেল? তাহলে বলো 510 টোটাল এরিয়া কত পাবো? এটাতে পাবো। এটা এরিয়া হলো না? হলো না? টোটাল কস্ট 1 ইউনিটের জন্য এটা লাগছে, তাহলে এটা কি পেয়ে গেলাম? এরিয়া পেয়ে গেলাম। এবার দেখো একটা লেন্থ বলা আছে, এটা তো এরিয়া 8 ইন্টু ব্রেথ, এটাই তো চেয়েছে না চাইনি বলো? এটা তো এরিয়া। বোঝা গেল? বেশ, করো। 17 দিয়ে কাটাবো, 3 17 51, 5 17 85, 5 দিয়ে কাটালে 2, 60/8 কত হয়? 60/8 হলে 10 হয়। 60/8 যদি করো, 60/8 যদি তুমি আরো কাটাকুটি করলে যদি করতে পারো না 4, আর আর করবো? 7.5 করে দিলাম, যাও। বোঝা গেল? এইগুলোই পড়ে তোমাদের এর বাইরে কিছু পড়ে না, চাপ নেই। বাকিরা যারা এই অঙ্ক থেকে ভয় পাবে, তোমাদের ট্রিপলেটটা যদি একটু চাপ নিয়ে মুখস্থ করে নাও, এতদিন শিখেছো, একটু চাপ নিয়ে আজকে মুখস্থ করবে, এটাই রিভিশন দিয়ে চলে যাবে সেটা, এর মধ্যে থেকে কোশ্চেন এর বাইরে অ্যাডভান্স যদি দেয় তাহলে এগুলো থেকে দিবে। আর খুব অ্যাডভান্স দিলে ভাই যদি ট্রেন্ড ফলো করে তাহলে এর বাইরে হবে না। এ যদি ভাবে যে আউট অফ দ্য বক্স কিছু দিব, স্ট্যাটিস্টিক্স ভরবো, সেটা আলাদা কথা। সিজিএলের মতো যদি এডিকুইটির মতো কোশ্চেন ভরতে লাগে সেটা আলাদা কথা। বলো আনসার বলো। বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 60 মিটার, ইফ ইটস লেন্থ ইজ টয়েস ইটস ব্রেথ দেন ইটস এরিয়া। তোমাকে এই লাইনটা বলা আছে, এই লাইনটাতে কি পাবো? রেশিও পাবো না? পাবো না? লেন্থ আর ব্রেথের, ব্রেথ যদি 1 হয় তাহলে লেন্থ কত হবে? দ্বিগুণ, তাই তো? তাহলে বলো এখানে কি বলা আছে? পেরিমিটার মানে পরিসীমা বলা আছে, রেক্ট্যাঙ্গেলের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 2 প্লাস 1, তার মানে 6, তাই না? 6 এর মান কত দেওয়া আছে? 60, কত গুণ? 10 গুণ। আচ্ছা ভালো মতো শোনো, এরিয়া চেয়েছে, এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হবে? 20, প্রস্থ কত হবে? 10, এটা গুণ করলে কত হলো? 200। এরকম নয় যে গুণ থাকলে পরে ডিরেক্টলি গুণ করে 2 এর মান 10 দিয়ে গুণ করে 20 বসিয়ে দেবো। গুণ যদি থাকে, ভালো মতো শোনো, যদি গুণ থাকে ওটাও করতে পারো। যদি গুণ থাকে, 2 আর 1 আছে, গুণ করলে কত? 2, কিন্তু এরিয়া চেয়েছিল তো, তাই না? তাহলে এটার সঙ্গে কি গুণ করবো? 10 স্কোয়ার গুণ করবো। কত ছিল ওটা? গুণ থাকলে স্কোয়ার গুণ করবো। গুলি মারো, বুঝতে হবে না, এটা বুঝে নাও তাহলেই হবে। এটা বুঝে নাও, এটাই রাখবে। গুণ থাকলে পরে ডিরেক্টলি করবে না, যোগ বিয়োগ থাকলে ওইভাবে করবে। চলো পরেরটা, তখন ভালোর জন্য শিখাতে যাবো তখন ভুল করে চলে আসবে, এভাবে করবে, চাপ না, এটা যেন আর 5 সেকেন্ড লাগলো সমস্যা। ও আচ্ছা, তাহলে এটা 3D ফিগার ছিল, যদিও আমার দেওয়া উচিত হয়নি। এটা 3D ফিগার ছিল, আমি দিয়ে দিয়েছি, এখন কি আর করার। হ্যালো, লার্জেস্ট সাইজ অফ এ ব্যাম্বু দ্যাট ক্যান বি প্লেসড ইন এ স্কোয়ার কত হবে বলো? 100 স্কোয়ার মিটারের।
স্কোয়ারে এরিয়া বলা আছে 100 স্কোয়ার মিটার। কোনাকুনি কোনাকুনি কত হবে? হ্যাঁ, ওই কোণা থেকে ওই কোণা, কিন্তু গেম ওখানে তো খেলেছি। √2 মান কত? ওটা 1.41, ওটাই খেলেছি। বোঝা গেল? স্কোয়ার স্কোয়ারের মানে স্কোয়ার তো না, কিউবের সব তো না। পরীক্ষায় অ্যাজ ইট ইজ পরীক্ষায় দিয়েছে, অ্যাজ ইট ইজ পরীক্ষায় আসা প্রশ্ন। এটা এসেছে সেটা দিবই। √2 √3 মানের জন্য মুখস্থ করে রাখতে হয়। দেখো, যদি এটাই আয়তঘন হতো তাহলে সবচেয়ে বড় রড কোনটা হতো? কি বলেছিলাম? এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত আসবে, এই কোণা থেকে এই কোণা, বা এই কোণা থেকে সবচেয়ে বড় দেখতে ভালো লাগবে কোনটা? এই কোণা থেকে এই কোণা যাবে, তাই না? ফর্মুলা কি হয়? হয় না, হয় না? √(L² + B² + H²। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? বলো এটার ক্ষেত্রে বলো। এটা মান সমান ডুবাবে। ভাই এখানে এলটা কি? এটা দৈর্ঘ্য কি? এটা উচ্চতা কি? এটা তাহলে এর ক্ষেত্রে কি সবই তো সমান রে ভাই। তাহলে কি বসাবো এখানে? A² + A² + A²। তাহলে এটা কত হবে? A√3 হয়, √2 হয় না। ওই যে ডায়াগোনালে তুমি ফেসেছো সেটা হলো, ওটা 2D ফিগার ছিল। এইটার মান হলো A√2 বা √2a। এটা 3D ফিগার। কিউবের মধ্যে বলেছে লার্জেস্ট সাইজ অফ ব্যাম্বু দ্যাট প্লেসড ইন স্কোয়ার অফ এরিয়া এত। এবার তোমাকে প্রশ্ন, তোমাকে এই জায়গায় তোমাকে দুটো জায়গায় কিছু বলে রাখেনি। স্কোয়ার বলেছে তাই এটা আমরা কোন জায়গায় ধরবো? ও যেটা ধরেছে সেটা অ্যান্সার ধরবো আমরা। স্কোয়ার বলেছে, এটা আমাকে তো স্কোয়ার বলেছে। স্কোয়ার কি ফিগার? টি ফিগার। এই দুটোর মধ্যে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য বলা। স্কোয়ার বলেছে তাই এটা কি? 2D ফিগার। এটাই সেম যদি কিউব বলে দিত তাহলে আনসার কি দিয়ে করতে হতো আমাকে? A√3 দিয়ে করতে হতো। একটা ওয়ার্ডে আনসার চেঞ্জ হয়ে যেত। বোঝা গেছে? তার মানে স্কোয়ার তোমাকে বলে রেখেছে স্কোয়ারের ডায়াগোনাল কি হয়? √2a। এবার বলো এর মান কি তুমি জানো? বলো এটা কি আছে? 100 স্কোয়ার মিটার কি দেওয়া আছে? এই স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে এর মান কত? 10। তাহলে 10 ইন্টু √2, √2 মান কত হয়? 1.41 ইন্টু 10, তার মানে কত হলো? কারণ ওই দিক থেকে আমি একটা শব্দ পেলাম তখন যে A√3 হবে। ওই দিক থেকে একটা শব্দ পেলাম যে A√3 হবে। 3D ফিগার হলে সবচেয়ে বড় বাস হতো, ভালোই নাম দিয়েছে বাস, সবচেয়ে বড় বড় বাস থাকতো এটা। আর স্কোয়ার আছে তাই সবচেয়ে বড় বাস কোনটা হবে? কর্ণ বরাবর। বোঝা গেল? দুটোই লিখে নিবে। এটা A√3 হয়। এই একটা ফর্মুলা মুখস্থ রাখলেই তো হয়। কোথা থেকে এসছে আমি তো বুঝিয়ে দিলাম। চলো পরেরটা চলো। বলো আনসার বলো।
The perimeter of a rectangle and a square are 160 meter each. So perimeter of a rectangle, তার মানে পেরিমিটার মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হবে? 80 হবে। এবং স্কোয়ার অফ পেরিমিটার কত? 160 বলেছে। এর মান কত ভাই? 40। পেলাম না? এবার তোমাকে বলেছে এটুকু ক্লিয়ার হয়েছে? হয়েছে তো এটুকু? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে তো 160 ছিল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তার অর্ধেক। আচ্ছা, স্কোয়ারে পেরিমিটার 160 বলেছে, তাহলে 4 এ করে তো 160 হয়েছে, 4টে বাহু যোগ করে তো 160 হয়েছে, তাহলে একটা বাহু কত? 40। এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ, area of a rectangle is less than that of square by 100 স্কয়ার মিটার। এবার বলো এরিয়া কত হচ্ছে, এটার এরিয়া কত হবে? ভালো মতো বলছো, এটার এরিয়া তো পেয়ে গেলাম 1600। রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হবে? স্কোয়ারের এরিয়া থেকে 100 স্কয়ার মিটার কম, তার মানে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার কত কত হবে? 1500 হবে না? হবে না? 1500 হবে না? হবে না? ক্লিয়ার করতে পারলাম না? এবার বলো দুটো সংখ্যার গুণ করলে হবে 1500 আর যোগ করলে হবে 80। কে কে হবে? 50 আর 30। কি চেয়েছে তোমার কাছে? লেন্থ অফ দা, লেন্থ কোনটা হবে? 50 হবে। কোন জায়গাটা বুঝলে না বলো? কোশ্চেন পড়ো, তাহলে আনসার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো তাই হলো। হ্যাঁ, তাই আয়তক্ষেত্রের পরিসীমা কত? হ্যাঁ হ্যাঁ, তো তাই তো বলছে ল্যাঙ্গুয়েজে, আমি বলিনি ভাই, ল্যাঙ্গুয়েজে বলছি। অঙ্ক পড়লে উত্তর পেয়ে যাবে এটার। 1500 হলো, তাহলে তুমি রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে পাচ্ছ 80, আর গুণ করলে কি পাচ্ছ? 1500। তাহলে 80, 100 কম তো ওটা বলে দিলাম। তাহলে দুটো সংখ্যা যোগ করলে 80 হবে, দুটো সংখ্যা গুণ করলে 1500 হবে। এতটুকু করতে হবে না, অঙ্ক ছেড়ে আসবে পরীক্ষা হলে। এইটুকু করতে হবে ভাই, নাহলে পরীক্ষা হলে ছেড়ে আসতে হবে। দুটো সংখ্যা যোগ করে 1500 হবে, 80 হবে, আর গুণ করে 1500 হবে। এতটুকু যদি ডিডাক্ট করতে না পারো, ইউ আর নট এলিজিবল ফর দিস গভর্নমেন্ট জব, ওই গভর্নমেন্ট জবটার জন্য। পরেরটা একদম ফোল্ড মানে তো এত গুণ বা এগুণ। ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডাবল, ডায়াগোনালটা কি করা হয়েছে? ডাবল করে দেওয়া হয়েছে, তাহলে এরিয়া কত হবে? নতুন স্কোয়ারের এরিয়া কত হবে? বোঝো, দেখো জিনিস। এটা অনেকভাবে করা যায়, আমি এটা অ্যারিথমেটিকে করেছিলাম না করেনি? ডায়াগোনাল অফ এ স্কোয়ার, ডায়াগোনাল কি দিয়ে মাপো? ডায়াগোনাল কি দিয়ে মাপো ভাই? মিটার বা সেন্টিমিটার, মানে ইউনিট মাপো। অ্যাকচুয়ালি কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে মাপো। কি চাইছো? এরিয়া। ইউনিট স্কোয়ারে যেতে চাইছো, চাইছো না? চাইছো না? বলো, কাউকে ডবল করেছো মানে কত পার্সেন্ট ইনক্রিজ করেছো? 100% না? কাউকে ডবল করেছো মানে কত পার্সেন্ট ইনক্রিজ করেছো? 100%। তাহলে 100-এর দুবার সাকসেস, 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100/100, তাহলে কত হবে? 300 ফোল্ডেড। বোঝা গেল না? গেল না? অ্যারিথমেটিকের কনসেপ্ট এখানে লাগলো, এখানে তোমাকে প্রুফ করার দরকার নাই। আমি অ্যারিথমেটিকে বলেছিলাম যেটা এটা ইউনিট কি ছিল? সেন্টিমিটার, মিটার, এগুলো কি চাইছে? স্কোয়ারের এরিয়া চাইছে, তাহলে ইউনিট স্কোয়ার চাইছে। তাহলে কাউকে ডবল করছো মানে কত পার্সেন্টেজ বাড়াচ্ছ? 100%। তাহলে দুবার, একটা ইউনিট থেকে দুটো ইউনিটে যাচ্ছে, তাহলে কি করতে হবে? দুবার সাকসেসিভ করতে হবে না 100-এর? তাহলে কত হলো? 200 প্লাস 100, 300%। কাউকে 300% করে দাও মানে কি 3 গুণ করে দাও। এটা 4 ফোল্ড হবে ভাই, মাই মিস্টেক। 300% ইনক্রিজ হবে না, 400 হবে না। পার্সেন্টেজ ইনক্রিজ হলো কত? 300%। কিন্তু তোমাকে চেয়েছে কত গুণ হবে? 4 গুণ হবে না? 1 ছিল, 300% ইনক্রিজ হলে 4 হবে, তাহলে 4 গুণ হবে। বোঝো, 100 ছিল, 300% ইনক্রিজ করলে কত হবে? 400। কত গুণ হলো?
4 গুণ। এই জায়গাটা গেম খেলা। আমি ওভারলুক করে গেছি, বলেছি। তোমাকে যদি বৃদ্ধি কত হয়েছে তাহলে 300% বা 3 গুণ বৃদ্ধি পেয়েছি। তোমাকে জিজ্ঞেস করছে কত গুণ হয়ে যাবে? 4 ফোল্ড হবে। ওকে? এটা যেটা পাই সেটা ওভারঅল ইনক্রিজই তো পাই। তাই না? চলো পরেরটা। আজকে ক্লাসটা বোরিং লাগছে নাকি? হ্যাঁ? বলছে একটা হল 20 মিটার লম্বা, 15 মিটার চওড়া, কি আছে সারাউন্ডেড বাই বারান্দা বা ইউনিফর্ম উইথ অফ 2.5 মিটার। হ্যাঁ, একটা বাড়ি ঘর আছে, ঘরটা কত 20 মিটার লম্বা আর 15 মিটার চওড়া। এই ঘর এর চারিদিকে একটা কি আছে বারান্দা, যার উইথটা কত 2.5। তোমার কাছে তো এটারই চেয়েছে। আচ্ছা, এটাই 17.5 টাকা যদি পার স্কোয়ার মিটার হয় তাহলে কটা খরচ হবে? তাহলে আমাকে বর্গক্ষেত্রে এই যে বাড়িটার ক্ষেত্রফল বের করতে হবে না? বলো এবার কোন ফর্মুলাটা লাগবে এটা শুনি একবার। এটা প্লাস হবে, কারণ কি এটা তো ঘর ছিল, ভেতরটা তো ঘর, ঘরের বাইরে দিয়ে বারান্দা আছে, তাই না? তাহলে কি হবে, এই যে এই এরিয়াটা কত হবে 2 × x মানে কত 12.5, একবারে লিখছি আড়াই, আড়াই, তার মানে কত হবে 2 × x মানে 5 × l + b কত হবে 35 মাইনাস না প্লাস হবে? এটা প্লাস কত হবে 5, 5ই তো, এটা যেখানে যা হয় এটা তো তাই হয়। 2x × l + b + 2x, তাই তো হয়। এটা সমান কত বলা, এটা কত পেলাম স্কোয়ার মিটার, তাই না? তাহলে 35 আর 5 কত হলো 40 মিটার স্কোয়ার, কি হলো 200, 200 মিটার স্কোয়ার কি পেলাম আমি? এরিয়া পেলাম বারান্দার। বারান্দাকে টাইলস বসিয়েছো, পার ইউনিটে কত নিয়েছে 17.5 টাকা। তাহলে টোটাল কত টাকা নেবে? 17 দুগুণ 3400 আর 200 অর্ধেক কত 100, 3500। বোঝা গেল? এবার দেখো অঙ্কটা পুরোটা করতে হতো না, অঙ্ক পুরো করার প্রয়োজন ছিল না। বোর্ডের দিকে দেখো, শোনো ভাই, তুমি তো এটা কোন একটা এরিয়া পাবে না? পাবে না? পার ইউনিটে দাম কত নিয়েছে 17.5 টাকা। তাহলে যেটা এরিয়া পাবো তার সঙ্গে 17.5 গুণ থাকবে না? থাকবে না? 175, 175 মানে কে থাকে? প্রাইম নাম্বার খোঁজো, প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 7। এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল একমাত্র। 1 স্কোয়ার মিটারের জন্য তোমার নেয় 17.5 টাকা। আমি সব নম্বর তো দেখলাম না, 25 বললো, যেমন 25 তো দেখলাম না, 25 তো কাটতেই পারে কিছু দিয়ে। 7 কেন দেখলাম? কারণ ও তো গুণ হয়ে আছে না, এভাবে তো গুণ আছে। তাহলে তো আরোই ভালো, 17.5 মাল্টিপল চেক করলে তো আরোই ভালো, ওটা যদি দেখতে পারো সেটা করতে পারতে। এটা আস্তে আস্তে সেন্সগুলো ডেভেলপ হয়ে যাবে। কবে হবে নাকি, না কে বললে? বলো, এটা বলো দেখি। Find the ratio of areas of two square on having double its diagonal than other। বলছে দুখানা এ আছে, একজনের রেশিও ডায়াগোনাল আর একজনের রেশিও কত? ডায়াগোনাল রেশিও একজনের বর্গক্ষেত্র আর একজনের 1:2। তাহলে তোমার কাছে কি চেয়েছে? ওই ডায়াগোনালই তো চেয়েছে, তোমার কত হবে? মার খাবে ধরে, কোন জায়গায় এ বলা আছে? আমি কি বলেছিলাম ইউনিট থেকে? এটাও তো বলেছিলাম। সব বুদ্ধি বেঁচে কিনে খেয়ে নিয়েছো সব। ইউনিট থেকে ইউনিটে যদি যাই, চেঞ্জ যদি হয় তাহলে সেম চেঞ্জ হয় না? হয় না? ডায়াগোনাল কি দিয়ে মাপো? এটা কি আছে? দ্য রেশিও অফ দ্য এরিয়াজ, এরিয়া দেওয়া আছে, এরিয়াজ অফ টু স্কোয়ার, রেশিও চেয়েছে কার? এরিয়ার চেয়েছে। কিন্তু কি দেওয়া আছে এখানে? ওয়ান হ্যাভিং ডাবল অফ ইটস ডায়াগোনাল। তাহলে একটা যদি 1 হয় আর একটা কত হবে? 2 হবে। ইউনিট থেকে ইউনিট স্কোয়ারে গেলে কি হয়? এটার সাকসেসিভই তো করতে হবে।
তার মানে স্কোয়ার করে দেবো না, তাহলে কত হবে 1:4, তাহলে 4:1। অঙ্ক করারই প্রয়োজন নেই। চলো পরেরটা। এটা প্রুফে দরকার ছিল, হ্যাঁ দেখিয়ে দিয়েছিলাম তো, যখন দেখিয়েছিলাম প্রুফ করিয়েছিলাম তো, তাকে যখন করিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম। বলো একটার ডায়াগোনাল আর একটা কি আছে, ডবল আছে, একটার ডায়াগোনাল ধরে নিলাম বাহু হলো এ, তাহলে একটা যদি √2 হয়, তাই না, তাহলে আরটা কত হবে 2√2a, হবে না হবে না? এটার বাহু কত ছিল এ, এটার বাহু কত হবে, √2 বাদ দিলে বাকি যেটা পড়ে থাকে সেটা বাহু, তো তাই হবে। বাহু কি হবে √2 বাদে, ডায়াগোনাল যদি কারো √2a হয়, যদি বাহু এটার এ হয়, তাহলে √2টা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা কি হয় বাহু 2a। তোমার কাছে কি চেয়েছে বর্গক্ষেত্র, তাহলে কত পেলে এটা 4a² × a²। নেক্সট অ্যান্সার বলো। The area of a square is ½ hectare. The length of its diagonal. ½ hectare মানে হেক্টরটা কি কিসের একক বলো, হেক্টরটা কিসের একক, ক্ষেত্রফল, এরিয়া। এত হেক্টর জমি আছে, এত বিঘা জমি আছে, এরিয়া গল্প হইতে বলে না, পরিসীমা বলে, ক্ষেত্রফলের গল্প বলে। তাহলে 1 হেক্টর মানে কত, 1 হেক্টর মানে হলো 10,000 স্কোয়ার মিটার, 10,000 মিটার স্কোয়ার। বোঝা গেল, 1 হেক্টর মানে হলো 10,000 মিটার স্কোয়ার, লিখে রাখো। তাহলে ½ হেক্টর হলো স্কোয়ারের এরিয়া, তার মানে হাফ মানে কত 5,000 না, 5,000 না, কোন স্কোয়ারের এরিয়া হলো কত 5,000। তোমাকে ডায়াগোনাল চেয়েছে তোমার কাছ থেকে, কিভাবে করব, তাহলে ভালো মতো শোনো। এটা a স্কোয়ারের মান দেওয়া আছে না নেই 5,000। আচ্ছা ডায়াগোনাল মানে কি, কারো বাহু যদি এ হয় ডায়াগোনাল কি হয় √2a, হয় না হয় না, √2 হয় না হয় না, তাহলে এর মান কত হবে √ এটা, তাহলে এর সঙ্গে দুই দিক থেকে আমি যদি √2 গুণ করে দিই, তাহলে আমার ঝামেলা চুকবে না চুকবে না, √2 গুণ করলে, এখানে √2 গুণ করলে কত হবে, ভেতরে একটা 2 গুণ হবে, তাই না, ডায়াগোনাল পেয়ে গেলাম। তাহলে 5×2 10, 1 2 3টে শূন্য, তাহলে কটা পেলাম, 4টা শূন্য আছে, মানে কটা শূন্য বেরিয়ে আসবে, দুটো শূন্য বেরিয়ে আসবে। বলো ক্লিয়ার হলো না হলো না, অসুবিধা কোনো জায়গা? ভাই কারো কারণে এরকম না, কেউ হেজিটেশন ফিল করবে না, টাকাটা তাকে দিচ্ছ না, টাকাটা আমাকে দিচ্ছ, আমার কাছ থেকে পড়া বুঝে নেবে। কারো যদি এরকম মনে হয় যে বাকিরা পাচ্ছে আমি পাচ্ছি না, হেজিটেশন করতেছ না, কারণ টাকাটা তুমি আমাকে দিচ্ছ, আমার কাছ থেকে পড়া বুঝে নেবে তোমরা। আমি 50√2 করতে কেন যাবো, হ্যাঁ 50√2 হলো, তারপর বলো ডায়াগোনাল কত হবে, একটু কাটবে না, একটু গুণ হবে পাগল, এই সমান 50√2, তাহলে ডায়াগোনাল কি হয় √2a হয় না, ডায়াগোনাল ডায়াগোনাল সমান কি হয় √2a হয় না,
তাহলে ওই এর সঙ্গে √2 গুণ করো, তাহলে এদিকে তো √2 গুণ হবে। কাটাচ্ছে। ঠিক আছে, √2 দেখতে ভালো লাগছে না, রুট কাটিয়ে দিয়েছে। আনসার অপশনে তো তাই রেখেছে। কিছু পাল্লায় পড়ছে না, আশেপাশে মিসাইল বেরোচ্ছে। পাল্লায় পড়ছে না কিছু? ভেবে নিয়েছো যে মাইন্ড এরকম ভেবে নিয়েছো অ্যারিথমেটিক বাকিগুলো করবো করবো না। সহজ জিনিস, ট্রিপলেট আর এর বাইরে কিছু যাচ্ছে? ওই √2a কিন্তু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর বাইরে কিছু যায়নি। তাহলে আমার √2 এদিকে যদি গুণ করে এদিকে তো √2 গুণ হবে। তাহলে কত ছিল? 5000-এর মধ্যে √2 ছিল। আমাকে বলো √3 ইন্টু √2, এটা লিখাও যা, এটা লিখাও তাই। তাহলে এখানে যদি আমি √2 গুণ করতাম, তাহলে এর মধ্যে ভরে দিলাম, একই ছাদের তলায় নিয়ে চলে আসলাম। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখে নাও জায়গাটা, √3 ইন্টু √2, দুটো যদি গুণ থাকে রুট বা ভাগ থাকে রুটের, যদি গুণ থাকে বা ভাগ থাকে, তাহলে একই ছাদের তলায় নিয়ে চলে আসবে। একই ছাদের তলায় সব দোকানে পাওয়া যাবে, সব পাওয়া যাবে। বোঝা গেল? একই ছাদের তলায় নিয়ে চলে এলাম। পরেরটা, এখন অনেক অঙ্ক গো। স্পিড ইনক্রিজ করতে হবে, চলো। কৃষ্ণনগর পর্যন্ত এলো, কৃষ্ণনগর তো এখান থেকে স্পিড দেখে বাড়ে কিরকম। হ্যাঁ, বলো। এ সার্কেল অ্যান্ড এ রেক্ট্যাঙ্গেল হ্যাভিং দ্য সেম পেরিমিটার। এবার সার্কেলের গল্পটা বলে দিচ্ছি, সব শেষ করবো আজকে। ব্যাসার্ধ আর পুরোটা কি কি বলা হয়? ডায়ামিটার বা ব্যাস বলা হয়। এটার এটার ইংরেজি যদি বলো তাহলে সার্কামফারেন্স লেখা হয়, পরিধি লেখা হয়। পরিসীমাটার জায়গায় এটাকে কি লেখা হয়? পরিধি। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে কি লেখা হবে? পরিধি লেখা হয়। পরিধি মানে কি? এবার তোমার জমিটা কি ছিল? গোল হয়ে গেছে। স্কোয়ার ফিল্ড ছিল, এবার গোল হয়ে গেছে। গোল হয়ে গেছে মানে এখান থেকে হাঁটা শুরু করেছো, এই যে এখান থেকে হাঁটছো, হাঁটতে হাঁটতে আবার এখানে আসলে এটা কতটা হাঁটলো, এইটার যে মাপটা সেটাকে বলা হয় পরিধি বা সার্কামফারেন্স, যেটাকে স্কোয়ারের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি ইউজ করছিলাম? পরিসীমা ইউজ করছি। বোঝা গেল? তাহলে এটা সূত্র কি হয় ডিরেক্টলি মনে রাখবে, 2πr। কেন হয় সেটার উত্তর আছে, কিন্তু এত প্রয়োজন নাই। ওই চাপের প্রত্যেকটা জায়গা দিয়ে লেন্থ বের করা যায়, আর্কের চাপ এই থিটা তৈরি হয়, কোনো প্রয়োজন নেই। 2πr, পায়ের মান সবাই জানো 22/7 বা কোনো কোনো জায়গায় 3.14 লিখে। আচ্ছা, এর ক্ষেত্রফল, আচ্ছা এটা কি হবে? পরিধি কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে মাপো। ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো πr²। ব্যাস, আর কিচ্ছু না এখানে। বোঝা গেল? এবার চলো অঙ্কে দেখছি। একটা সার্কেল এবং একটা রেক্ট্যাঙ্গেলের কি সমান বলেছে? পেরিমিটার সমান। আচ্ছা, এবার ভালো মতো শোনো, পেরিমিটার সমান বলে রেখেছিল, তার মানে আমি লিখলাম কি, সার্কেলের পেরিমিটার কি 2πr, আর রেক্ট্যাঙ্গেলে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 উড়ালে সমস্যা আছে কারো? এবার তোমাকে বলা আছে দ্য সাইডস অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর 18 সেন্টিমিটার এন্ড 26 সেন্টিমিটার। তাহলে সাইডস একটা 26, একটা 18, যোগ করলে কত হচ্ছে? 44। তাহলে এখানে 44 বসাতে পারবো না, পারবো না? আমাকে বলো। তাহলে এটা কত হলো? 22/7 ইন্টু আর, এটা কত হয়ে গেল? 44। তোমাকে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া চেয়েছি। আর এর মান পেয়ে যাচ্ছে আমি এখান থেকে, 22 দিয়ে কাটালে 2, আর এর মান কত পেলাম? 14। আর এর মান 14 পেলাম। তোমার কাছে চেয়েছি কি এরিয়া, এরিয়া সূত্র কি এক্ষুনি বললাম, ইন্টু 14 ইন্টু 14, গাধার মতো 14 স্কোয়ার করে দেবো না আমি। তাহলে 7 2 14, দেখতে পাচ্ছি ইউনিট ম্যাচ করো, 4 2 8, 8 2 16। এটা চেক করতে পারতে 11 22-এর মধ্যে কে ঢুকে আছে? 11। এটা তো কাটেনি, 11 মাল্টিপল চেক করতে পারতে, 11 মাল্টিপল কিন্তু এটাও ছিল, ইউনিট ডিজিট দিয়ে উঠালাম। পরীক্ষা বলে এই থাকবে, তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই লিখবে, জাস্ট দাও, কিচ্ছু নাই, ফর্মুলাগুলোকে ইকুয়াল করে দিলাম। চলো পরেরটা।
এটা আনসার বলো দেখি। এটা কেমন পাচ্ছ দেখি। এটার আনসার বলবে, অ্যারিথমেটিকের কোশ্চেন এটা। একটা ট্রায়াঙ্গেলের হাইট 40% ডিক্রিজ করা হয়েছে, বেস 40% ইনক্রিজ করা হয়েছে, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন ইটস এরিয়া? এরিয়াতে কি হবে? বোর্ডের দিকে দেখো, বোর্ডের দিকে দেখো। যে কোনো ধরনের ট্রায়াঙ্গেল হোক না কেন, এরিয়া মানে কি পাওয়া যায় ভালো করে শোনো, প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা বের করা যায়। যে কোনো ধরনের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেলস এরিয়া কি করা হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো যে কোনো ট্রায়াঙ্গেলের কি একদম এরিয়া বের করার সূত্র। এবার বলো, এই যে এটা দেখতে পেলে সমকোণী ত্রিভুজের, এটা কি পড়েছিলে? ভূমি। এটা কি পড়েছিলে? লম্ব। লম্ব মানে তো উচ্চতা। তার মানে ইনডিরেক্ট ওয়েতে যে কোনো সমকোণী ত্রিভুজের এই যে লেগ, এই দুটোকে বলা হয় 90 ডিগ্রি লেগস। একটা এটা, এই দুটোর গুণ করে হাফ করে দিলে কি পেয়ে যাবো? এরিয়া পাবো না পাবো না সমকোণী ত্রিভুজের? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার তোমাকে বলা ছিল এইভাবে অনেকভাবে অপশন সেট করা যায়। আর অতিভুজ ছত্র বলে দিয়েছে, তাদের এ বলা আছে, এ, ক্ষেত্রফল বলা আছে 60, তাহলে ভূমি আর উচ্চতা কত? দেখো, এটা বলা আছে 17, তাদের ক্ষেত্রফল বলা আছে 60, তাহলে এটা যদি 17 হয়, দেখে এটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে তোমাকে, যখনই সমকোণী বলেছে 8 আর 15 স্যাটিসফাই করছে কিনা দেখো। এখানে 8 বসালাম, 15 বসালাম, তাহলে কি হয়? হাফ ইন্টু 8 ইন্টু 15, এটা তো ক্ষেত্রফল হয়। তাহলে কত হচ্ছে? 4 15 60, স্যাটিসফাই করে গেছে, ব্যাস আনসার শেষ। বোঝা গেল? এবার প্রশ্ন হলো, স্যার আপনি তো খুব বললেন বেস আর হাইট, এখানে কি হবে? কোনোভাবে বেস তো তুমি জানো, এর হাইট যদি কোনোভাবে তুমি জানতে পেরে যাও, সূত্র কিন্তু ওটাই। তাহলে হাইট মানে কি? সর্বনিম্ন ডিস্টেন্স। হাইট মানে একদম তার ভূমিতে সর্বনিম্ন ডিস্টেন্স, এরকম না যে মিডল বরাবরই হবে, কোনো কথা নেই, সর্বনিম্ন ডিস্টেন্স হবে। এটাও তাই, ফর্মুলা তাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেছে? ট্রাইঙ্গেলের সূত্র হলো এটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আমাকে বলো যে এই অঙ্কটা যেটা আছে, প্রশ্ন পড়ো তো। এই প্রশ্নটা দেখো কি লেখা ছিল, ট্রাইঙ্গেলের কি কি কমিয়েছে বাড়িয়েছে? ট্রাইঙ্গেলের হাইট কি করেছে? 40% ডিক্রিজ করেছে। বেস কি করেছে? 40% ইনক্রিজ করেছে। ক্ষেত্রফলে কি চেঞ্জ হবে? ক্ষেত্রফল মানে কি? এখনই দেখালাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হাফটা কি? এই হাফটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি বলেছিলাম যে এ ইন্টু এ ইকুয়াল টু বি ইন্টু সি, বা এ ইন্টু বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, মিডিলে যদি ইনটু থাকে, যদি দুটোই চেঞ্জ হয়, তাহলে কি করতে হয়? সাকসেসিভ করতে হয়। বলেছিলাম। তাহলে এটা কি করব আমি? 40% ডিক্রিজ আর 40% ইনক্রিজে সাকসেসিভ করব। তাহলে কত হবে? কমবে না বাড়বে? অলওয়েজ কমবে। তাহলে ইনক্রিজ বালা সরাও, আর নো চেঞ্জ তো হবেই না। 40 আর 40, দেখো 40 ইনক্রিজ 40 ডিক্রিজ, এটা -40 ইন্টু 40 হয় 100। এটা এটা কমে তাহলে কত হলো? 16% ডিক্রিজ। চলো পরেরটা যাই। নেক্সট, এই দেখো প্রশ্ন ওটাই দিয়ে দিয়েছে। দ্য বেস অফ এ রাইট অ্যাঙ্গেল কি লিখে দিয়েছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে দিয়েছে 5 অ্যান্ড ইটস হাইপোটেনাসিস 13, তাহলে ওটা কত? 12 আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 5 ইন্টু 12, তাহলে কত হবে? 30। বোঝা গেল?
3 4 5 5 12 13 এবং 5 7 বার পড়বে তাহলেই হয়ে যাবে। পরেরটা 18 এ সার্কুলার ওয়্যার। সার্কুলার ওয়্যার মানে কি, গোল একটা সার্কুলার ওয়্যার ছিল, সেটাকে কেটেছো, সেটা কেটেছো এবং বেন্ড করেছো, কি তৈরি করেছে, রেক্টেঙ্গেল। তার মানে কি, কোনটা আনচেঞ্জ থাকলো, পেরিমিটারটা না। এই যে এটা গোল ছিল, এই যে পরিমিটার, এটাকে গোল করে তুমি কেটে কি তৈরি করেছো, রেক্টেঙ্গেল তৈরি করেছো। এটাকে ভেঙে কেটেছো, কেটে রেক্টেঙ্গেল তৈরি করেছো। কি আনচেঞ্জ আছে, পেরিমিটারটাই তো আনচেঞ্জ আছে, তাই না? তার মানে পরিধিটা তো আর আনচেঞ্জ আছে। তার মানে বলো পরিধি কত, রেডিয়াস যদি 42 সেন্টিমিটার হয়, পরিধি কত হবে, 22/7, 2 ইন্টু 22/7 ইন্টু 42, 6 7 42, এটা না, এটা না, তাহলে কত হবে, 176 মিটার না সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার। 6 দিয়ে সরি 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 12 দিয়ে 24, 24 26, এত সেন্টিমিটার পেরিমিটার। রেক্ট্যাঙ্গেলের তো তাই থাকবে, কারণ ওটাকে কেটেছে, সুন্দর করে কেটেছে, লম্বা করেছে, দিয়ে আবার এভাবে ভাঁজ করেছে, পেরিমিটার তো আনচেঞ্জ আছে। ক্লিয়ার? আচ্ছা, ফর্ম এ রেক্ট্যাঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও 6:5। তাহলে সাইডের রেশিও কত, 6:5 আছে, তাহলে স্মলার সাইড কত, কত হবে বলো, সাইডের রেশিও এটা, তার মানে এটা কি পেয়েছি, পেরিমিটার পেয়েছি না পাইনি? 6 5 11, 22-এর মান দেওয়া আছে, এটা 10-এর মান কত হবে, তাহলে কত হচ্ছে, 12 হবে। তাহলে কত মান বের করতে হবে তোমাকে, 10-এর মান বের করতে হবে না, 5-এর মান, তাহলে কত হবে, বলেছে প্রশ্ন পড়ো উত্তর পেয়ে, পড়োই নি তো। পরিসীমা কত পেলে বলো, ওখান থেকে কত পেলে, রেশিও থেকে? আরে ভাই, রেশিও তোমাকে 6 আর 5 বলেছে দুটো বাহুর ক্ষেত্রে, পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 11 হবে। ওটাই তো করলাম, যেটা বলেছে সেটা। আমাকে আমাকে পরিসীমার সঙ্গেই তো পরিসীমা সমান করবো, তাই না, অন্য কিছু তো সমান করবো না আমি। চলো নেক্সট, বলো আনসার বলো। সামান্তরিক আর রম্বসের মধ্যে পার্থক্য বলো। সামান্তরিক এবং রম্বসের মধ্যে পার্থক্য বলো। তো হয় না। দুটো দেখতে মোরালেস সেম না? তাহলে ভালো মতো শুনে রাখো, রেক্ট্যাঙ্গেলকে যদি দুই সাইডকে চেপে দাও, এক সাইড কিরকম করে চেপে দাও, তাহলে কি তৈরি হয়, সামান্তরিক তৈরি হয়। স্কোয়ারকে চেপে দাও, তাহলে কি তৈরি হয়, রম্বস তৈরি হয়। বোঝা গেল? রম্বসের খুব ভালো একটা ফর্মুলা বা ফিচার্স বলতে পারো, এটা সরালাম। রম্বস নিয়ে কাজ করছি, কাজ করি। রম্বসের খুব একটা ফিচার্স, ভালো ফিচার্স হলো
এগুলো কি এর কর্ণ বা ডায়াগোনাল না? এই ডায়াগোনালটা কি হয় একে অপরে কত ডিগ্রিতে কাটে? 90 ডিগ্রিতে কাটে। এবার বলো যেখানে 90 ডিগ্রি সেখানে কি ঢুকবে? ট্রিপলেট ঢুকবে। যেখানেই 90 ডিগ্রি সেখানেই ট্রিপলেট ঢুকাবো। আর একটা জিনিস হয় রম্বসের কি, এর কর্ণ দুটো একে অপরকে 90 ডিগ্রিতে কাটে এবং দুটো এটার এটা সমান হবে আর এটার এটা সমান হবে। কর্ণ দুটো কি হবে? দুটো সমানভাবে ভাগ হবে। এইটুকু ফিচার যদি জানো আনসার শেষ। রম্বসের কি বললাম, ফর্মুলা লাগবে না সব সময়। রম্বসের কি বললাম, প্রথম কথা হলো রম্বসের যে কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে, সব দিকে 90, এটা 90 হলে এটা 90, এটা 90, এটা 90, যেটা করবে সেটা। আর কি হয়, তাদের যে কর্ণদ্বয় সমানভাবে কাটে, এটা যত হবে এটা তত হবে, এটা যত হবে এটা হবে। বলো কর্ণ এটার সঙ্গে এটা সমান হবে? নিজেই বলো, চোখে আই সেটা পেতে বলছে এই কর্ণটা বড় কর্ণ, এটা যদি কাটে তাহলে এটার সঙ্গে এটা সমান হবে আর এটার সঙ্গে এটা সমান হবে। বোঝা গেল না গেল না? বা চলো অঙ্ক চলো, ফর্মুলা লেখাবো না, ফর্মুলা ছাড়াই আনসার হবে। কি বলে দেখো, দ্য ডায়াগোনালস অফ এ রম্বস ইজ 45 সেন্টিমিটার 30 সেন্টিমিটার, ইটস এরিয়া ইজ, এরিয়া কত হবে তাই বলো। আচ্ছা এখান থেকে দেখে না যেন বললোই তাহলে লিখে দিচ্ছি, এরিয়া সমান কি হয় বলো তো, হাফ ইন্টু d1 ইন্টু d2, ডায়াগোনাল, এটা ডায়াগোনাল 1, এটা ডায়াগোনাল 2, এটা হলো রম্বসের এরিয়ার ফর্মুলা, লিখে নাও, লিখে নাও। ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। এটা হলো রম্বসের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল জিজ্ঞেস করলে এখান থেকে জিজ্ঞেস করবে রম্বসের d1 ইন্টু d2। বেশ, এবার প্রশ্ন দেখো, দেখো আমি কেন খাটতে গেলাম না, প্রশ্নে পড়ো কি বলেছে, ডায়াগোনালস অফ এ রম্বস, দুখানা ডায়াগোনাল আছে, একটা কত 45, একটা কত 30, তাহলে ক্ষেত্রফল কি হবে, এরিয়াই তো চেয়েছে, হাফ ইন্টু 45 ইন্টু 30, কাটাকুটি করবো, দেখো 2 দিয়ে তো 45কে কাটবে না, 45-এর মধ্যে কে ঢুকে আছে 9, আনসার শুড বি মাল্টিপল অফ 9, এটা 9, আচ্ছা এটাও 9, 7 5 13 18, আচ্ছা কাটাকুটি করলে এটা হচ্ছে 15, 5 5 25 5 হবে। কিচ্ছু ছিল না, ফর্মুলাটা জানলে আনসার হতো। এটাই পরীক্ষায় পড়ে গেলে দেখাতাম, পোস্ট এক্সাম অ্যানালিসিস যদি হতো, এটাই পরীক্ষায় ধরে না পড়ে গেছে, এই ফর্মুলাটুকু কত কঠিন ছিল ফর্মুলা, এই ছেড়ে চলে আসতে। এবার এটাই আমি কি করতাম, আমি তো সলিউশন করাবোই, সলিউশন তো আমি করাবো, পরীক্ষা হবে সেদিনই রাত্রিবেলা সলিউশন পেয়ে যাবে ম্যাথস রিজনিং। তখন যদি দেখাতাম যে এই কোশ্চেনটা এইভাবে সলভ হচ্ছে, তখন মাথা ফাটাতে ইচ্ছা করবে, মাথা আগে ফাটিয়ে নাও এখানে, পরীক্ষার পর যেন ফাটাফাটি না হয় মাথা। বুঝতে পারলাম? চলো তাহলে ফর্মুলাটুকু জানলেই হবে। নেক্সট, এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবে যদি কোশ্চেন থাকে। কত নম্বর হলো গো? এই প্রশ্ন পড়ো, দেখো কি বলেছে, দ্য এরিয়া অফ রম্বস ইজ 36 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া কত বলা আছে 36 সেন্টিমিটার, লেন্থ অফ অন অফ ইটস ডায়াগোনালস ইজ 6 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ ইটস সেকেন্ড ডায়াগোনাল। এই দেখো ভালো মতো শোনো, রম্বস দেওয়া ছিল না, ছিল না, এই রম্বস, আমি কি বললাম, একটা ডায়াগোনালের লেন্থ বলা আছে, একটা ডায়াগোনালে চেয়েছে তাই না, বলেছে 6, যদি 6 হয় ভালো মতো শোনো, আমি যদি এটাকে 6 ধরি বলো, এটা যদি 6 ধরি তাহলে এটা কত হবে 3, কি বলেছিলাম অর্ধেক অর্ধেক করে কাটবে বলেছিলাম, এটা 6 হয়, এটা 3 হবে, এটা 3। এরিয়া কত বলা আছে, এরিয়া বলা আছে 36, তার মানে এ কত হবে, আরেকটা ডায়াগোনাল কত হবে বলো, হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান তো 36 দেওয়া আছে না, নেই, এটা না করলে হতো, d1 ইন্টু d2 সমান কত 72, তাহলে একটা যদি 6 হয় তাহলে একটা কত হবে, না করলে চল, বেশি ডিটেলে যাচ্ছি না, এটা দিয়ে আরো করা যেত, এইটুকু ধরতে পেলে আনসার হয়ে যাবে, ভাবতে হবে না।
হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান 36 দেওয়া আছে। তাহলে d1 ইন্টু d2 সমান কত? 72 হবে। তাহলে একটা যদি 6 থাকে আর একটা কত হবে? 12। পরেরটা নেক্সট বলো। এই আমি আর এ আনবো না, তোমাদের পড়াবো না, ইনসুলেশন পড়াবো না। চোখ দেখে মানে সব চুপচাপ হয়ে আছে একেবারে। এই দাও, এবার দেখো, এবার প্রশ্নটা পড়ো। আচ্ছা, রম্বসের আর একটা, শুধু 2D ফিগারগুলোর ফিচার্সগুলো পাশে খাতায় লিখে নাও, অঙ্ক এমনি হয়ে যাবে। তাহলে রম্বস কি বললাম আমি ভাই? রম্বস যখন পরে তখন কি বললাম? যে বর্গক্ষেত্রকে দু সাইড থেকে চেপে দেওয়া হয়েছে, মানে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে? তার বাহুগুলো সমান ছিল না? একটা বাহু দেখা গেছে। চলো তাহলে এই জায়গাটা দেখো কি লেখা আছে, পেরিমিটার অফ এ রম্বস ইজ 52 সেন্টিমিটার। তার মানে বাহু কত হবে গো? চারটে বাহু তো সমান। স্কোয়ারেরও যা রম্বস তো আমি বোর জন্য বললাম, স্কোয়ার থেকে রম্বস হয়েছে। তাহলে এ মান প্রত্যেকটা বাহু কত হবে? 13। লেন্থ অফ ইট স্মলার ডায়াগোনাল, স্মলার ডায়াগোনাল কোনটা? এটাই তো। কত দেওয়া আছে? 10। এবার ভালো মতো 10 যদি হয় তাহলে এটা কত হবে? 5। এটা 5। এবার তোমরা নিজেরা বলো 90 ডিগ্রি হয় না হয় না? যদি এটা 5 হয়, এটা 13 হয়, তাহলে এটা কত হবে? 12। এটা যদি 12 হয় এটাও 12 হবে, তাহলে 12 আর 12 যোগ করলে কত হবে? ভাই আমাকে বলো যে পাওনি। যতদিন নিচে ছিল এটা এটা ঠিক হয়নি, ততদিন পর্যন্ত ঠিক ছিল, হয়ে গেছে, ঠিক করে নি। চলো পরেটা যাই, আর বেশি নাই অঙ্ক। এ ভাই সেটা বলো। দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 20 মিটার। তাহলে এরিয়া অফ স্কোয়ার বলো। বলো ডায়াগোনাল তোমাকে কত কত বলেছে? স্কোয়ারের। এবার স্কোয়ার বলেছে কত? 20। তার মানে কার মান দেওয়া আছে? এটা যদি এ হয় তার মানে √2 এর মান দেওয়া আছে না? নেই। কার দরকার? এরিয়া। তার মানে এ স্কোয়ার দরকার। এর মান কত হবে? 10√2 গুণ হবে না? হবে না? বা তুমি এখান থেকে এর মান এর মান দেওয়া আছে কত? 20। তা √2 কাটলে কত হবে? 10√2 হবে। এর মান কত হলো? 10√2। এ স্কোয়ার মান কত? 10√2 হবে। Ratio of the area of square of side and that the equilateral triangle of side A. ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড এবং এর স্কোয়ারের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি? সমবাহু ত্রিভুজ। এটারও সে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পাওয়া যায় যদি তুমি এটা পাও। এটা যদি এ হয় তাহলে এর কত হবে বলো? এরিয়া কত হবে বলো? এ স্কোয়ার।
এটার হয় এ যদি বাহু হয়, প্রত্যেকটা বাহু যদি হয় তাহলে √3/4 এ স্কয়ার হয় এটার এরিয়া। কার এরিয়া? সমবাহু ত্রিভুজ। ৩ টে বাহু যা সমান তার ফর্মুলা হয় কি 4 ইনটু এ স্কয়ার। এটারই তো রেশিও চেয়েছে। দাও ফর্মুলাটুকু জানলেই আনসার ছিল। কিছু আছে? তাহলে রেশিও কত হবে? এ স্কয়ার পাত 4 ইনটু এ স্কয়ার। তাহলে এ স্কয়ার কেটে গেল। ৪ কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। 4:2 শুধু ফর্মুলাটুকু জানলে আনসার ছিল। কিচ্ছু ছিল। পরেরটা দেখো বলছে দ্য রেডিয়াস অফ এ সার্কেল, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 6%। এরিয়া কত হবে? তাহলে কত হবে? 6% এর ইনক্রিজ করেছে। আর ইনটু আর, তাই না? এরিয়া মানে কি? এরিয়া মানে কি জানি আমরা? পাই আর স্কয়ার। পাই তো কনস্ট্যান্ট, পাই তো একটা মান আছে। তাহলে আর স্কয়ার, তাহলে আর ইনটু আর মানে কি আছে? ইনটু আছে, তাহলে সাকসেসিভ হবে। তাহলে কি আছে? 6% এবং 6% এর সাকসেস কত হবে? 12.300। দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড টু 3 টাইমস। ইনক্রিজ টু বলেছে, বাই বলেনি। এই ওয়ার্ডগুলো দেখবে। ইনক্রিজড টু 3 টাইমস মানে কত পার্সেন্ট বাড়লো? 1 ছিল 3 হলো, 2 বেড়েছে। ইনক্রিজ টু বলেছে, এটা যদি ইনক্রিজ টু এর জায়গায় বাই বলে দিত তাহলে কি ছিল? 100 ছিল, 300 বেড়ে কত হবে? 400। তোমাকে বলছে ইনক্রিজ বলেছে, ইনক্রিজ টু বলেছে। বোঝা গেছে? ইনক্রিজ টু মানে 300 থেকে থেমেছে। 100 ছিল, কত বেড়েছে? দেন হাউ মেনি টাইমস উইল সার্কামফারেন্স, সার্কামফারেন্স কত হয়েছে? এত ঝামেলা করব? পার্সেন্টেজ কত বাড়লো বলো? 100% বাড়লো। ক্লিয়ার করতে পেরেছো না পারেনি? তোমাকে বলছে রেডিয়াসের, রেডিয়াস কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে। কি চেয়েছে তোমাকে? সার্কামফারেন্স। তাহলে সার্কামফারেন্স মানে পরিসীমা কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে মাপো। তাহলে এটাই তো বৃদ্ধি হবে। তাহলে কত হবে? ইটস সার্কামফারেন্স বি ইনক্রিজ। দেন হাউ মেনি টাইমস কত বাড়বে? 200%ই বাড়বে। টাইমস ইনক্রিজ করবে। চলো বলো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অ্যাজ ইট ইজ পরীক্ষায় পড়েছিল একবার। বলেছে এ হুইল মেক্স 1000 রিভলিউশন কভারিং ডিস্টেন্স অফ 88 কিলোমিটার। ডায়ামিটার অফ দ্য হুইল। ডায়ামিটার মানে কি? ডায়ামিটার চেয়েছি ভাই। হুইল মানে কি? চাকা। চাকা মানে কি? বৃত্ত। এবার বৃত্তটার কত কিলোমিটার যাচ্ছে কি যাচ্ছে এটাকে কি কেটে দিলে কি হবে? লম্বা হবে না হবে না? একটা চাকা ঘুরলে এতটা ঘুরবে। তার মানে কি চাইছে? এটার পরিসীমা এ। তাহলে বলো ডায়ামিটারটা চেয়েছে। আমি ধরে নিলাম ডায়ামিটার তো না, তার ব্যাসার্ধ কত? আর। ব্যাসার্ধ আর। আমার কাছে চেয়েছে আর চেয়েছে, বলতে পারলাম 2 ইন 22/7 ইন্টু আর সমান কত? এটা হলো চাকার ব্যাসার্ধ। চাকার ব্যাসার্ধ আর মিটার ধরে নিয়েছিলাম। ব্যাসার্ধ কত ধরেছিলাম? আর মিটার। ক্লিয়ার হয়েছে? বলো একবার চাকা ঘুরলে এতটা যাবে না যাবে না? বলো আমি তো 88 কিলোমিটার যেতে হবে। কতবার চাকা ঘুরেছে? 1000 বার। চাকাটা ঘুরেছে কতবার? 1000 বার। এটার সঙ্গে কত গুণ হবে? 1000 বার ঘুরেছে। তাহলে একবার ঘুরলে এতটা যাবে, 1000 বার ঘুরলে এতটা যাবে। এটা সমানে কত? 88 কিলোমিটার। কিলোমিটার মানে কত? মিটার। যেহেতু মিটার ধরেছি ওটা আমি 44
22 দিয়ে 44, আর এর মান কত পেলাম? 14। তোমার কাছে চেয়েছে কি ডায়ামিটার, মানে ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ পেলাম 14, ব্যাস কত হবে তার ডবল 28। ডায়ামিটার মানে ব্যাস, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ। এটা দেখে নিবে এরকম যদি চাই কিছু। কটা আছে? 4টে। টোয়েন্টি সেভেন। A number of rounds that a wheel of diameter 7/11, কি লেখা আছে এটা? ডায়ামিটার লেখা আছে। 4 কিলোমিটার যেতে কতবার ঘুরবে বলেছে, তাহলে বলো ডায়ামিটার যদি এটা হয়, ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। ডায়ামিটার বলা ছিল 2 দিয়ে ভাগ করা মানে কি নিচে 2 দিয়ে গুণ করা। 2 ইন্টু 22/7 পায়ের মান, তো আর এর মান কত পেয়ে গেলাম? 7/11 ইন্টু 2। এটা একবার ঘুরতে নিবে না, নিবে না? একবার ঘুরলে এতটা যাবে। তাহলে আমি ধরেছি কতটা নিবে আমি জানি না, এন বার নেবে, এন টাইম ঘুরবে। কতটা যাবে? 4 কিলোমিটার। এটা 4000, ওটা মিটার ছিল, এটাকে মিটার করে নিলাম। কত হবে হলো? 22 কাটলো, 7 কাটলো, 2 দিয়ে কাটলে কতবার হবে? 2000। কতবার ঘুরবে এন এর মান? 2000 পাক ঘুরতে হবে ওকে। পরেরটা, এই যে লাস্টের এই কয়েকটা অঙ্ক করালাম, এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পেয়ে যাবে, হচ্ছে তাই না? এবার বলো। তোমাকে বলেছে টু প্যারালাল সাইডস অফ এ ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে সেটা বলো আমাকে। ট্র্যাপিজিয়ামে দুটো প্যারালাল সাইড আছে, একটা, একটা। আর এরা দুজন কি প্যারালাল আছে? এরা দুজন যদি চলে তাহলে কোনো জায়গায় কেটে যাবে। তাহলে এইবার ট্র্যাপিজিয়াম হলো এটা আর এটা, এক জোড়া বাহুই সমান্তরাল থাকে। সমান থাকে না কিন্তু, সমান্তরাল। এবার বলেছে প্যারালাল সাইডস হবে ট্র্যাপিজিয়াম আর 1 মিটার আর 2 মিটার, তাহলে 1 মিটার হয়, এটা হলো 2 মিটার। তোমাকে চেয়েছে কি, এন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য সেম। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি এই দুজনের মধ্যে লম্ব দূরত্ব, যে হাইট, এটা কত দেওয়া আছে? 6। এরিয়া কত? জাস্ট ফর্মুলা থাকলে আনসার হতো, ফর্মুলা নাই আনসার হবে না। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকে তো, মানে কি হবে এটা? হাফ ইন্টু উচ্চতা দেখো লেখা আছে, ইন্টু এই দুটো বাহুর কি হবে? যোগফল। এরাকে ট্র্যাপিজিয়ামের এরিয়া সম্পর্ক কি হলো? এটা যদি এ হয়, ভালো মতো দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, এরিয়া কি হয়? ফর্মুলাটুকু লিখে রাখো, হাফ ইন এ প্লাস বি টু এইচ, এইভাবে লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে কি হবে? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে? ব্যাস বসাও, তাহলে কত হচ্ছে? 3। তাহলে সবই বলেছি, তো ফর্মুলাটুকু জানলেই হতো, ওর জন্য তো বললাম যে বেসিক জায়গা থেকে বলেছিলাম আমাদের এসআই এইগুলোই জিজ্ঞেস করে, শুধু ফর্মুলাটুকু জানলেই মান বসিয়ে দিলে আনসার হতো, কিচ্ছু ছিল, জাস্ট ফর্মুলাটুকু জানতে। পরীক্ষা পর যদি বলতাম যে এরিয়ার ফর্মুলা হয় এটা, দিয়ে সলিউশন করাচ্ছি, পরীক্ষা পর তখন আমাকে মারতে আসতে। এই শীটটাই করে চলে যাবে, 2D থেকে যদি কিছু দেওয়ার থাকে এই শীটের বাইরে কিছু দিবে না, এর আশেপাশে থেকে দিবে। 29 বলো। এই শীটটা ডাইজেস্ট করার চাপ হয়ে যাচ্ছে নাকি?
A parallelogram has sides 60 meter and 40 meter and one of its diagonals are 80 meter long. Its area is, বলো প্যারালেলোগ্রামের গল্প বলো। প্যারালেলোগ্রাম মানে আমি কি বললাম? এটাই তো বললাম। এবার বলেছে প্যারালেলোগ্রাম হ্যাজ সাইডস 60 and 40, তার মানে এটা 60 হলে বলেছিলাম রেক্ট্যাঙ্গেলকে কি করা হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে। তাহলে কি আছে, এটা 60 হলে এটা 60, এটা 40 হলে এটা 40। তোমাকে কি বলেছে, ডায়াগোনাল 80। তাহলে এরিয়া কোনটা, এটা এরিয়া কত বলো? অর্ধেকের ক্ষেত্রফল বের করো। আরে ভাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো না, এটার এটা তো সমান হবে ক্ষেত্রফল। এই সূত্র দিয়ে করো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হিরনস ফর্মুলা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। বোঝা গেল? তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলায় বসাও স্যার। ওই জন্য একটাই অঙ্ক দিয়েছি এখানে। এখানে সাইন থিটা ফাইন থিটা ইউজ করবো না বলে আমি বিষমবাহু ত্রিভুজটা করে বেরিয়েছি। এটা হাফ দিয়েও করা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় করা যায়। তাহলে এরকম যখন দেওয়া থাকবে, তাহলে এই ক্ষেত্রে কি হয় বলতো, এটার এটা অর্ধেক অর্ধেক হয়, এটা যা পরিসীমা ক্ষেত্রফল হবে এটা তো ক্ষেত্রফল হবে। এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজ না বলো? তিনটে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, বিষমবাহু ত্রিভুজ না, ক্ষেত্রফল কি হয়? আচ্ছা এস মানে কি, সেমি পেরিমিটার। 40 80 60 যোগ করলে কত হচ্ছে, 180। 180/2 মানে সেমি পেরিমিটার। এস এর মান কি, সেমি পেরিমিটার, মানে পরিসীমার অর্ধেক। এর পরিসীমা কত, ত্রিভুজের পরিসীমা কত, 40 60 80 আর 60, তার অর্ধেক। এটা কত পেলাম, 90। এবার মান বসাও, ডিরেক্টলি পাবো না, পাবো না, 90 এস ইন্টু এস মাইনাস এ, এ যদি করো তাহলে কত হবে 50, এস মাইনাস বি 10, এস মাইনাস সি রুট অফ এটা। এবার আমি কি করব এখানে, দেখো এই জায়গাটা কি করবো, দেখো 1 2 3 4, চারটে শূন্য পাচ্ছ ডানে, তার মানে কত বেরোবে, দুটো শূন্য বেরিয়ে যাবে আরাম করে। বেরোলো, তার মানে 100 বেরোলো না, বেরোলো না বাইরে, বাইরে 100 বেরোলো। এর বাকি কি পড়ে থাকলো দেখো, এটা 9 পড়ে থাকবে, এটা 5 পড়ে থাকবে, এটা 1 গেল না, এটা 3। দেখো 9 জন্য কি বেরিয়ে যাবে, একটা 3 বেরিয়ে যাবে, 9 জন একটা 3 বেরিয়ে গেল। ভেতরে কি পড়ে থাকলো 15, 15 দেখো বেরোতে পারবে না, তাহলে রুটের ভেতরে এটা পড়ে থাকলো, থাকলো না, থাকলো না। আবার বলি, এটা যদি গুণ করো তাহলে শেষে চারটে শূন্য পাবে না, পাবে না। চারটা শূন্যর জন্য ভেতরে চারটা শূন্য আছে রুটের ভেতরে, তাহলে বাইরে বেরিয়ে আসলে কটা বেরিয়ে আসবে, দুটো। দুটো বেরিয়ে আসবে, শূন্য তো বেরিয়ে আসবে না, অ্যাকচুয়ালি 100 বেরিয়ে আসে কথা, 100 বেরিয়ে এলো। এই 9 জন্য কি এখানে কি আছে, 9 পড়ে আছে শুধু, 9 জন্য কি বেরিয়ে আসলো 3,
3 বেরিয়ে এলো, ভেতরে দেখো এটা তো বেরিয়ে গেছে, 3 আর 5 গুণ আছে 15 হলো। এটা কি পেলাম? এই অর্ধেকের মান। তাহলে আর একটা অর্ধেক আছে তো, তাহলে কত গুণ করব? কত পেলাম? 600√15। বলো এটা আনসার বলো। The length of a rectangular plot is increased by 25% to keep the area unchanged. এরিয়াটাকে আনচেঞ্জ করতে চাইছি, তাহলে উইথ কতটা করা উচিত? তাহলে ওই সেই এই ফর্মুলাই কি একদম, যে খরচ অপরিবর্তিত রেখে যদি আমি ব্যয় বাড়াতে চাই তাহলে ক টাকা প্রাইসে চেঞ্জ হবে, বা প্রাইস যদি কমাতে বেড়েছি তাহলে এটা কত হবে। তারপরে আলটিমেটলি এটাই তো এ ইকুয়াল টু বি ইন্টু সি। এটাকে যদি আনচেঞ্জ করে রাখা হয়, এরিয়াটাকে আনচেঞ্জ করে রাখছো, তাহলে একটাকে বাড়ালে আর একটাকে কমাতে হবে। তাহলে কিভাবে করা হয়? 25% কি করেছে? ইনক্রিজ। কত? 1/4, 4-এ কত বাড়ছে? 1, তাহলে কত হয়েছে? 5। 5ই কমাতে হবে, 5 থেকে 1 কমাতে হবে, 1/5 মানে কত পার্সেন্ট? 20% কি হবে? কমবে। রিডিউস বাই না, 2 টাইমসই হবে। তোমাকে যদি বলতো যে লিখেছে দেখো, দেন হাউ মেনি টাইমস উইল সার্কামফারেন্স বি ইনক্রিজড, কতটা বাড়ানো হবে, বাড়িয়ে কত হবে সেটা বলেনি তো।